মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। নির্যাতনের ভয়ে আত্মঘাতীর চেষ্টা মহিলার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে গৃহবধূ। এলাকায় উত্তেজনা। তৃণমূল নেতাদের মদতেই অবৈধ মদের দোকানের রমরমা নিউ টাউনশিপ থানার অন্তর্গত 23 নম্বর ওয়ার্ডে। অবৈধ মদের দোকান বন্ধের প্রতিবাদ করায় স্বামীকে ঠিকাদারের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফের কাজে ফেরানোর দাবি তুলেছিলেন গৃহবধূ। তৃণমূল নেতাদের সাথে রাত্রিবাস করলেই স্বামীর কাজ ফিরবে, সেই কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় লাগাতার হুমকি। ভয়ে আত্মঘাতী সুইসাইড লিখে গৃহবধূর আত্মঘাতীর চেষ্টা। আজ শুক্রবার বিকেলে ওই গৃহবধূ আত্মহননের পথ বেছে নেয়। চাঞ্চল্যকর অভিযোগ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার নবীনপল্লী এলাকার বাপি অঙ্কুর নামের এক ব্যক্তি দুর্গাপুরের ইন্দো আমেরিকান মোড়ের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার ঠিকাদার ছিলেন। তার স্ত্রী রিঙ্কু অঙ্কুর নবীনপল্লী এলাকায় সুকুমার বাউরি, বিল্লি এবং বিশু নামের এলাকার 3 তৃণমূল নেতার মদতে চলা অবৈধ মদের দোকানের প্রতিবাদ করে। তারপরেই বাপি অঙ্কুরকে ঠিকাদারি থেকে সরিয়ে দেয় 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব বলে অভিযোগ। তারপরেই স্বামীর ঠিকাদারি ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন রিঙ্কু অঙ্কুর। তারপরেই তৃণমূলের 3 নেতা মিলে রিঙ্কুকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ। সেই ভয়েই সুইসাইড নোট লিখে শুক্রবার দুপুরে আত্মহননের চেষ্টা করে ওই গৃহবধূ। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু মাঝ রাস্তা থেকে ঘুরিয়ে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই গৃহবধূকে। স্থানীয় বাসিন্দা অপর্ণা বাউরি দাবি করেন, গোটা এলাকায় মদ আর জুয়ার দোকান বাড়ছে। বিল্লি, সুকুমার, বদল এবং সুনীল নামের তৃণমূলের নেতারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত। সেই মদের দোকান বন্ধ করতেই প্রতিবাদে নেমেছিল আমাদের নিয়ে রিঙ্কু। লোকসভা নির্বাচনের আগে নির্বাচনে জিতে যেতে এলাকায় মারধর এবং অত্যাচার শুরু করেছে। রিঙ্কুর স্বামীকে ঠিকাদারি কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কাজে ফিরিয়ে দেওয়ার দাবি তুললে রিঙ্কুকে ওদের সাথে রাত কাটাতে হবে বলে কুপ্রস্তাব দেওয়া হয়। সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আজ এইভাবে আত্মঘাতীর চেষ্টা করেছে রিঙ্কু। মৃত্যুর মুখে আজ রিঙ্কু। দ্রুত ওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। যদিও দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরবিতা দেবব্রত সাই বলেন, একটা ঝামেলা হয়েছিল শুনেছিলাম, 2 পাড়ার মধ্যে মদের দোকান নিয়ে বা অন্য কিছু নিয়ে। আমি উভয় পক্ষকে নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করলেও এক পক্ষ আসেননি। তারপর এত কিছু হয়েছে এই জানলাম। পুলিশ কড়া ব্যবস্থা নেবে। অভিযোগ রিঙ্কু অঙ্কুর আমার ভাগ্নি হয়, ঠিক আছে, আমি তার মামা। তো ভাগ্নি আজ যে আমার হ্যাঙ্গিং করেছে সেটা পার্টির ভুল সমালোচনার জন্য ও করেছে। পার্টির লোক ওকে ভুলভাল বলেছিল যে আমার সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে রাত কাটালে ইউনিয়ন আমার জামাইয়ের কাজ বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে। ওরা বলেছিল যদি ইউনিয়নের কাছে গিয়ে থাকে শোয় তাহলে ওরা কাজ চালু হয়ে যাবে। এবারে যে জিএম সে কালকে জামাইকে ফোন করে ডেকেছিল যে তুমি এসে সাইড চালাও, চালিয়েছিল। চালানোর পর ওরা আজকে আবার বলেছে 11টার সময় এসে আমার ভাগ্নিকে নিয়ে এসে ক্ষমা চাইতে। আমার ভাগ্নি বলেছে আমি ক্ষমা চাইবো না, লাগে আমি গলায় দড়ি নিয়ে নেবো। আর ও সেটাই করেছে। নোটিশ বোর্ড লিখে দিয়ে গেছে, আমি সুসাইড নোট লিখে দিয়ে গেছে। সেই নোটিশ অনুযায়ী আমি চাই যে যেন ঠিকঠাক মতো বিচার হয়। আমার ভাগ্নি তো আমাদের পাড়াতে নবীনপল্লীতে প্রতিবাদ করছে। এমনি ও কোনো পার্টির মধ্যে ইনভলভ থাক না থাকো, নিজের থেকে মন থেকে 25টা 30টা মেয়ে আপনারা যারা দেখছেন এখানে সবাইকে, তাদেরকে নিয়েও নিজের থেকে জগদ্ধাত্রী পুজো করা, মদের দোকান বন্ধ করা, ডাস্টবিন পরিষ্কার করা, বিশ্বকর্মা পুজো করা, সরস্বতী পুজো করা, নিজের থেকে সব কিছু করে। সেটাই রাগ যে যারা 34 বছর ধরে পার্টি, যারা এইসব তৃণমূল পার্টির, যারা সুকুমার হয়ে গেল, ঠিক আছে, বিল্লি হয়ে গেল, বিষ্ণু হয়ে গেল, আর বিল্লি হয়ে গেল, যার মদের দোকান আছে আমাদের শিব মন্দির, ঠিক আছে। এরা সবাই মিলে বলছে এই মেয়েটা এইটুকু বাচ্চা মেয়ে আমাদের থেকে উপরে চলে যাচ্ছে, তো একে শাস্তি দেওয়ার জন্য আমাদের কাছে এসে ক্ষমা চাইতে হবে। দেবু সাহের কাছে কি বলে এসছে, ওরা প্রত্যেক দিন 8টার সময় কি বসে আছে দেবু সাহের কাছে যে ওই মেয়েগুলোকে ডাকো, মেয়েটাকে আমাদের পায়ে ধরে যেন ক্ষমা চাই। আমার ভাগ্নি বলেছে লাগে আমি ক্ষমা চাইবো না, আমার বড়ের চাকরিও চলে যাক, আর আমি লাগে আমি সুসাইড করে নেবো। সুসাইড নোট দিয়ে গেছে, তো লিখে দিয়ে গেছে। আপনারা ওটা ফটো তুলে পাঠান, দেখান। আমার ভাগ্নি কোনো রাজনীতির মধ্যে যুক্ত না। ভাগ্নিকে দেবু সাহেব চাপে পড়ে ভোর 5টা থেকে ভোটের দিন পুরো রাতে 10টা অবধি 12টা অবধি কাজ করিয়েছে, এইগুলো সুবিধা নেওয়া আর কিছু না। আমার ভাগ্নি এখন দেবু সাইকে কিছু বলতে গেলে দেবু সাই বলছে যে 2 মাস পর আমার পৌরসভা ভোট আছে, আমি কাউকে ঘাটাতে পারবো না, না সুকুমারকে ঘাটাতে পারবো, না বিল্লিকে, না বিশ্বকে, না সুকুমারকে, আমি কাউকে ঘাটাতে পারবো না।
লাগে প্রতিবাদটাকে দিদি একটু প্রতিবাদটা হলো আমরা নবীনপল্লীর বাসিন্দা। ওখানে উপর থেকে নিচে কোনো দিন কোনো উন্নতি হয়নি। ওখানে যত মদ দোকান, যত সাট্টা খেলা, যত জুয়ো খেলা, যত কিছু ওইখানে উপর থেকে নিচে পর্যন্ত কোনো বাড়ির ছেলেরা কেউ পড়াশুনো করতে পারে না। সব কেউ পড়াশুনো স্কুল থেকে সবাই টোটো নিয়ে আসে মিসরা, যে ধরে ধরে নিয়ে যাবো কি 2 দিন 3 দিন, কিন্তু বাবা মারা সবাই কাজ করে আসছে রাতে, আর দিনের মদ দোকানে সারাদিন পড়ে রয়েছে। 25 থেকে 30টা মদের দোকান ওই বিল্লি, সুকুমার আর সুনীল আর বাদল এরা সবাই চালায়, ওর পরিচালনা করে ওই মদের ঠ্যাকগুলো ঘরে ঘরে। এরা টিএমসির নেতা নিজেকে বলে আমরা টিএমসির নেতা। আজ ভোটের আগে আমরা মদ দোকান বন্ধ করেছিলাম, এসডিও তে চিঠি লিখে, তার রিসিভ কপি আমাদের কাছে আছে। সেই করার পরে 1000 লোক আমরা সবাই মিলে আমরা মদ দোকান ভেঙেছিলাম পুলিশকে সাথে নিয়ে। সেইটাই তারা আমাদের উপরে রাগ, সেটাই যে ভোটের আমরা জিতে গেছি, এবার তোদের সবার ভাত মারবো। তাহলে আমাদের এই মেয়েটার হাজবেন্ড যেহেতু সুপারে ঠিকাদারি চালায়, দিয়ে ওই জন্য তার সিক্রেটারি বন্ধ করে দিয়েছে। তাহলে সেখানে যেহেতু তার সঙ্গে যে 20 জন লিবার কাজ করে, তাদেরও তো ফ্যামিলিগুলোর ভাত মারা গেল। হ্যাঁ, ঠিকাদারি বন্ধ করে দিয়েছে। তো আমার বান্ধবীকে ফোন করা হয়, বিশ্ব নামে একজন বিল্লি, তাকে ফোন করা হয়। আমরা বিশ্বকে ফোন করেছিলাম, বিশ্ব বলছে আমি কিছু জানি না, যেহেতু বিল্লি আমাকে ভয় দেখিয়ে ফোন করেছিল, বলেছিল যে তুমি রিঙ্কুকে ফোন করো। রিঙ্কুকে খুব কুপ্রস্তাব দিয়েছে, যে রাতে আমাদের সাথে থাকতে হবে। ওই যে বিশ্ব বলেছে বিল্লি ইউনিয়নের লোকের সাথে তোমাকে শুতে হবে, তুমি তো দেখতে সুন্দর, তাহলে তুমি আমাদের সাথে শোও, তাহলে তোমার কাজ খুলে যাবে। তাহলে সেই মেয়েটা রাজি না হওয়ার জন্য ও রাজি হয়নি, যেহেতু হুমকি দিচ্ছে বারবার, তুমি রাস্তাঘাটে বেরোতে পারবি না, এই করে দেবো ওই করে দেবো। গতবারে সেই জন্যই আত্মহত্যা করেছে। সুসাইড নোট আমরা খাটের মধ্যে উপরে পেয়েছি, ওর নিচে নামিয়ে রেখেছিল। ওতে লেখা আছে যে আমি এদের প্রেসার পড়ে, এরা এত প্রেসার দিয়েছে আমাকে যে আমাকে বাধ্য ওদের কাছে শুতে হবে। তাহলে আমি শুতে বাধ্য নই, আমি কোনো ভুল করিনি। সেই জন্য ও আত্মহত্যা করেছে। তাহলে আমার নাম অপর্ণা বাউরি, আমি ওর বান্ধবী, সব সময় থাকি, আমরা বেস্ট ফ্রেন্ড দুজন। রিঙ্কু অঙ্কুর, তার বয়স 26। আমার অভিযোগ বলতে, আমি দেখুন আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের 2 সন্তান আছে, 2 মেয়ে বাচ্চা আছে, আমার জামাই মেয়ে ওরা অন্য জায়গা থাকে, আমি অন্য জায়গায় থাকি। আমি তো আজকে শুনলাম বলে আমি এসেছি, তো আমি জানতাম না কিছু। তারপর যাই হোক, আমি এখন এই শোনার পর এইসব এসেছি, আমার বাচ্চাগুলোকে রেখে এসেছি। মানে মেয়ে সুসাইড করেছে। আমি ওদের ভেতর, কারণ ওই পার্টিগত ব্যাপার আর কিছু না। আমার সব থেকে কষ্ট হচ্ছে আমার জামাইকে কাছ থেকে বার করে দিয়েছে বলে। আমার মেয়ে করছে, আমার আজকে যদি ওদের পাড়াতে নবীনপল্লী পাড়াতে যদি কেউ মদ খেয়ে স্বামী এসে বউকে মারে, সেইখানে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়, মেয়ে সমস্যার সমাধান করে দেয়। তারপরেও কিন্তু আমার মেয়েকে উল্টো ক্লেম দিচ্ছে, কিন্তু পাড়ার লোক না, যাদের ভালো করে তারা কিন্তু নাম করছে, কিন্তু ওই আশেপাশে যারা আছে, সুকুমার বলুন, বিল্লি বলুন, বিশ্ব বলুন, এরা সব মেয়েকে এসে টর্চার করছে, উল্টাপাল্টা কথা বলছে। দলের তৃণমূল নয়, ওরা তৃণমূলই করে, আমার মেয়েও কিন্তু তৃণমূলই করে। ঠিক আছে, এরা সব মেয়েকে এসে প্রচুর কুপ্রস্তাব দিয়েছে, বলছে তোমার পরে এক্ষুনি কাজ করবে, তুমি আমাদের কাছে 1 রাত থাকতে হবে, তুমি দেখতে শুনতে ভালো আছো, এরকম বলেছে। এই জন্য আমার মেয়ে রাজি হয়নি, বলছে আমি মরে যাবো তাও বলো, আমি এই কুপ্রস্তাব আমি নিতে পারবো না, আমার মেয়ে বলেছে। নিজের মান সম্মান বাঁচাতে গিয়ে উনি একটা নোট লিখে দিয়ে কিন্তু আজকে এই ফোনে একটা সবাই কাজটা করেছে। ঠিক আছে, আমি থাকি অন্য জায়গায়, আমার মেয়ে থাকে অন্য জায়গায়। আমি এখন চাইছি যাদের জন্য আমার মেয়ের যদি আমার কিছু হয়, আর যারা এইটা আমি ভালো শাস্তি চাইছি। ঠিক আছে, আর নবীনপল্লী যাতে মদ দোকান উঠে যায়, এটাই আমরা চাইছি। মদ দোকান থাকতে আমাদের খুব অসুবিধা হচ্ছে রাস্তায়। আমার নাম ঝুমা মণ্ডল। মেয়ের এখন কন্ডিশন ভালো নেই, এখান থেকে রেফার করে দিয়েছে, আমরা এখন বাঁকুড়া মেডিকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, 2টো বাচ্চাকে অন্য কাছে রেখে দিয়ে এসছি। এখন প্রতিবাদ করার জন্য কি আজকে এই অবস্থা? প্রতিবাদ করার জন্য একমাত্র প্রতিবাদ করা চলবে না, উচিত কথা বলা চলবে না। ওদের মতো ঘরে ঢুকে মেরে যাচ্ছে, ওটাকে সহ্য করতে হবে, এই হচ্ছে ওদের কথা। ঠিক আছে, আর আমার মেয়ে সবসময় অন্যায়কে প্রশ্রয় দেয় না, কোনোদিনই দেয় না। আজকে আমার একটাই মাত্র মেয়ে, আমার কিন্তু আর কোনো সন্তান নেই। কিন্তু কি নাম আপনার? আমার নাম ঝুমা মণ্ডল, আমার মেয়ের নাম রিঙ্কু অঙ্কুর, জামাইয়ের নাম ভোলানাথ অঙ্কুর। আপনাদের কাছে শুনছি, কিন্তু এই আত্মহত্যার চেষ্টা করে এবং এই ধরনের এত কিছু ঘটনা ঘটেছে, এটা এইমাত্র আপনি যেরকম বললেন তখনই জানতে পারলাম। কিন্তু ওখানে একটা ঝামেলা হয়েছে, এটা আমার নলেজে ছিল, এবং সেই মতো ওখানকার আমি এক্স কাউন্সিলর হিসেবে আমি দায়িত্ব নিয়ে তাদের 2 পক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু এক পক্ষ এসেছিল, এক পক্ষ আমার চেম্বারে আসেনি। তারপরে কি হয়েছে তারপরটা আমার জানা নেই।
ঝামেলা একটা হয়েছিল এটা আমি জানি, এবং ঝামেলাটা কোনো রাজনৈতিক ঝামেলা নয়, নিজেদের মধ্যেই ঝামেলা, পাড়ার একটা ঝামেলা। সেটা মদের দোকান বন্ধ করা নিয়েও হতে পারে বা অন্য কোনো কিছু নিয়েও হতে পারে, এটা আমার নলেজে ছিল। এবং ওখানকার মেয়েরা মদের দোকান বন্ধ করেছিল, এই ভালো কাজটা ওরা করেছিল, এটাও আমি জানি। কিন্তু সেটা নিয়ে যে ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটার পরে এতদিন হয়েছিল, এতদিন ধরে চলছে, এটা আমার জানা নেই। আমি মাঝখানে দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম, এক পক্ষ এসেছিল, এক পক্ষ আসেনি। তারপরে আমি আর এটার বিষয়ে খুব একটা মাথা গলাইনি। রাজনৈতিক ব্যাপারই নয়, কারণ বিরোধী কোথায়, বিরোধী কোথায় ওখানে নেই তো। আমরা তো এত 23 নম্বর ওয়ার্ডে 43 কোটি টাকা খরচা করে উন্নয়ন করেছি। পশ্চিমবঙ্গ সরকার, কর্পোরেশন, এডিডিএ সবাই মিলে একটা রুগ্ন জায়গাকে আজকে যেভাবে গড়ে তোলা হয়েছে আপনারা নিজেরাই জানেন সেটা। সুতরাং ওখানে বিরোধী বলে কিছু নেই। আর আমি চাই বিরোধী থাকুক, মানে ভালো বিরোধী থাকলে এলাকার আরও বেশি উন্নয়ন হবে, কারণ সবারই পরামর্শ আমার দরকার। কিন্তু এই ধরনের এইসব ছোটোখাটো বিষয় ঝুট ঝামেলাটা আমরা একদমই পছন্দ করি না। আপনারা জানেন গত বছরও ইলেকশনের পরে আমি বিজেপির নেতাদের বাড়ি বাড়ি গিয়ে নিজে গিয়ে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম, ফলের দোকান নিজে তৈরি করে দিয়েছিলাম। সুতরাং এই ধরনের অভিযোগগুলো আমি সঙ্গে সঙ্গে টেক আপ করি, কিন্তু এটা আমার কখনোই মনে হয়নি যে এত বড় জায়গায় যেতে পারে। হয়তো আমারই দূরদর্শিতার অভাব ছিল, থাকলে হয়তো আরও বেশি ভালো পদক্ষেপ নিতে পারতাম। কিন্তু আমি দুপক্ষকে ডেকে পাঠিয়েছিলাম, যে মানে আরেকটু বেশি গুরুত্ব দিলে ভালো হতো ব্যাপারটা। না, আপনাদের কাছ থেকে আজকের ঘটনাটা শুনতে পেলাম। এরপরে যদি ব্যাপারটা পুলিশের হাতে গেছে, তো আমি পুলিশকে বলবো পুলিশ নিজের মতো কাজ করবে। এবং আমি এটা সবসময় বলে থাকি যে আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে কোনো রকম অশান্তি করা চলবে না কোনো বিষয় নিয়ে পোস্ট ইলেকশন। সুতরাং সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করি। সুতরাং এই ধরনের যদি কোনো ঘটনা কেউ ঘটিয়ে থাকে, পুলিশ তার নিজস্ব ব্যবস্থা যা আছে তার ব্যবস্থা নেবে, এটা পুলিশকে বলে দেওয়া আছে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।